রাঙামাটিতে অবৈধ সিএনজি অটোরিকশার ছড়াছড়ি। পাহাড়ি অঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন এটি, ফলে একের পর এক রাস্তায় নামছে। সড়কে রীতিমতো যাত্রীর চেয়ে সিএনজি এখন বেশি, সবগুলোই রেজিস্ট্রেশনবিহীন এবং নম্বরবিহীন। এদের দৌরাত্মে অতিষ্ঠ বৈধ সিএনজি চালক এবং স্থানীয়রা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যেহেতু রিকশা বা বাস নেই, ফলে রাঙ্গামাটিতে যাতায়াতের একমাত্র বাহন সিএনজি অটোরিকশা। এই সুযোগ কাজে লাগিয়ে সড়কে চলছে শত শত অবৈধ সিএনজি। নেই অনুমোদন, বেশিরভাগ চালক অদক্ষ, ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বিশেষ করে বনরূপায় লেগে থাকে যানজট। তার উপর অবৈধ সিএনজির দাপটে রীতিমতো বেকায়দায় বৈধগুলো। রাঙ্গামাটিতে যে ধরনের অবৈধ গাড়িগুলি আছে, এগুলি অতি তাড়াতাড়ি বন্ধ করার দরকার। যে হিসেবে দৈনিক গাড়ি আসতেছে, গাড়ির কোনো এরা ট্রাফিক বিভাগের কোনো আইন কোনো কার্যক্রম নাই। এতগুলো প্রশাসন থাকতে এই অবৈধ গাড়িগুলোর জন্য কোনো বিয়ের ব্যবস্থা নিচ্ছে না। প্রায় 100 গাড়ি চলে আসছে এই মাস 2 মাস 3 মাসের মধ্যে। আমরা চাই না এই গাড়িগুলির নাম্বার হোক, শহর থেকে অবৈধ গাড়ি বন্ধ করে দেওয়া হোক। এটা আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। ছোট শহরে এখন যাত্রীর চেয়ে সিএনজি বেশি, উপার্জন কমেছে চালকদের। অন্যদিকে যাতায়াতে বাস সার্ভিস চালুর দাবি স্থানীয়দের। রাঙ্গামাটি শহরে যদি কিছু টাউন সার্ভিস বা সিটি বাস চালু করা যায়, তাহলে সিএনজির উপরে চাপ কমবে, নাগরিকরা সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। অস্বাভাবিকভাবে সংখ্যাটা বেড়ে গেছে সিএনজি অটোরিকশার। প্রতিদিনই রাঙ্গামাটি শহরে যানজট লেগে থাকে। টাউন সার্ভিস যদি চালু করা যায়, তাহলে সেক্ষেত্রে যাত্রীদের জন্য আরো বেশি ভালো হবে। 2023 সাল পর্যন্ত বিআরটিএ 1416টি সিএনজি রেজিস্ট্রেশন দিলেও চলছে আরও অন্তত 700-800 বেশি। বিভিন্ন রেজিস্ট্রেশনবিহীন গাড়ি প্রতিদিন আসতেছে। তো আমাদের এটার বিরুদ্ধেও আমাদের প্রতিনিয়ত আমাদের জেলা প্রশাসক মহোদয়ের যেই ভ্রাম্যমাণ আদালতের টিম আছে, প্রতিনিয়ত আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। রাঙ্গামাটি শহরে যে সকল অবৈধ সিএনজি রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। যে সকল সিএনজির কোনো রেজিস্ট্রেশন থাকবে না, তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।